তো আজকে ডেট কত? আজকে ডেট হচ্ছে 4 তারিখ 2026। নিউ ইয়ার পড়ে গেছে, নতুন বছর 2026 পড়ে গেছে। তো পিছনে ব্যাকগ্রাউন্ড ইগনোর করো। তো কালকে 5 জানুয়ারি 2026, কালকে আমার যেহেতু প্র্যাকটিক্যালের সাবমিশন আছে একটাই সাবজেক্টের, যেটা জুওলজি। এবার ব্যাপার হচ্ছে কি, আমি করতে বসেছি, অনেকগুলোই কাজ হয়ে গেছে প্রায় বলতে গেলে। 6টা ফটো লাগাবো, ঠিক আছে, আর 4টে আঁকা রয়েছে, দ্যাটস ইট, ব্যাস। এখন বাজছে কটা? দুপুর 2টো। সবাইকে গুড মর্নিং বললাম, হয়তো আগে আমি দেখিনি, আমি বলিনি। এখন 2টো বাজে, খাওয়া দাওয়া আমার লাঞ্চ শেষ হয়ে গেছে, তো আমি এখন করতে বসেছি। দেখো, করতে বসেছি। পিছনে দিকে এইগুলো, এটা এই জায়গাটা দেখো, কিছু কিছু এখানে 2টো পেজ ফাঁকা আছে, 2টো পেজ এখনো করা বাকি আছে, এটা করা হয়নি। 2টো পেজ, হ্যাঁ 2টো পেজ, 3টে, এটা করা হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছ। তো এরকম হচ্ছে ব্যাপার, আমি এখন এই কাজ করছি, দেখি কাজ করি। আর বিটিএস তোমরা দেখেছো, হয়তো দেখা হয়ে গেছে। আম, কালকে যেটা যাবে, তো সাধনবাবুর সন্দেহ তোমাদের কিরকম লাগলো? এরকম আরও কাজ আসবে। অনেকটা গ্যাপ হয়ে গেল ব্লগের জন্যে, কারণ এই সামনেই মানে যেহেতু ট্রেলার লঞ্চ থেকে, আমি বোধহয় ট্রেলারের লঞ্চ মাঝখানে কি ব্লগ দিয়েছিলাম, আমি খেয়াল নেই আমার, ঠিক আছে। তো সাধনবাবুর সন্দেহর পর থেকে, সিরিজের পর থেকে অনেকটা গ্যাপ হয়ে গেল ব্লগের জন্য। আবার ব্লগ আসবে, দেখি কীরকম কি জীবন লাইফস্টাইল যায়, 2026 কীরকম আমার কাটে। আপাতত তো সাধনবাবুর সন্দেহ নিয়ে আই অ্যাম প্রিটি মাচ হ্যাপি। তার কারণ এটা আমার জীবনের প্রথম এবং ফার্স্ট শর্ট ফিল্ম ছিল, ঠিক আছে। কাজ করতে ভীষণ ভালো লেগেছে। তোমরা 3টে ভিডিও জুড়ে দেখলেই যে কীরকম করে কি কাজ হয়, আমি অতটাও দেখাতে পারিনি। আরও একটা ভিডিও হতো, সেদিনকারের শ্যুটটা করা হয়নি প্রথম দিন থেকে, তাই জন্য দেখাতে পারিনি। আর এরকম নেক্সট কাজ আরও আসবে, সেটা তোমরা দেখো অবশ্যই, আশা করবো দেখবে, কারণ অনেক তোমরা ভালোবাসা দিয়েছো। অন্যান্য নর্মাল ব্লগের তুলনায় তোমরা ওই যে কন্টেন্ট ক্রিয়েশন যে ব্যাপারটা, যেটা আমি দেখিয়েছিলাম, আর শর্ট ফিল্মের মাধ্যমে তোমরা ওইটাকে বেশি পছন্দ করছো। তো আমি আশা করবো ব্লগের মাঝখানে আনার আনার না, যে আশা করবো কি, চেষ্টা করব, চেষ্টার পাশাপাশি আমি আনবো, ঠিক আছে। বাট যেহেতু ওইগুলো করতে টাইম লাগে, বেসিক্যালি বলতে গেলে প্রি প্রোডাকশন কাজ অনেকটাই, মানে বেসিক্যালি স্ক্রিপ্ট রেডি করতে অনেকটা সময় লাগে। একটা স্ক্রিপ্ট ভালো মতন যদি স্ক্রিপ্ট না হয়, বা ভালো মতন যদি স্টোরি লাইন না হয়, তাহলে তোমরা সেটা দেখতে মজা পাবে না, দেখে মজা পাবে না। তো আমি আনার চেষ্টা করব। হ্যাঁ, নেক্সট কাজ চলছে, আমি এইটুখানি বলে রাখতে পারি। বাট এটা কিন্তু অনেকটা দেরিতে আসবে, ধরে নাও 2 থেকে 3 4 মাসের মাথায় আসবে, ঠিক আছে। আমি এখন আনতে পারবো না হয়তো, যদিও বা তার কারণ সামনে সেমিস্টারের 3 4 মাস, ভুল বললাম, 3 4 মাস জানি না, দেখতে পাবে সেটা। আমি আগে থেকেই, যেহেতু আমি ডেলি ব্লগ বানাচ্ছি, ডেলি ব্লগের মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি কবে কি আনবো শর্ট ফিল্ম আবার নেক্সট। তো এখন ব্লগে থাকো, দেখি রোববারটা কিরকম কাটছে। রোববারটা আপাতত এই করতে করতেই কেটে যাবে, এই করতে করতে আপাতত দুপুরটা আমার কাটবে। দুপুরের মধ্যে আমার শেষ করার কথা আছে, শেষ তো করবোই, আর সন্ধ্যাবেলা পুরো বরবাদ চলে যাবে আমার। সামনে যেহেতু সেমিস্টার আসছে, সেজন্য একটুখানি প্রিপারেশন তো রাখতেই হবে, নাহলে অসুবিধা আছে জীবনে। তো স্টে টিউন, ব্লগে থাকো, দেখতে থাকো কি হয়। বাজে রাত্রির 11:10 বাকি। সারাদিন বলবো না, বিকেল 4:30 পর্যন্ত আমি জুওলজির কাজ করলাম, প্র্যাকটিক্যাল। তারপরে সন্ধেবেলা কিছুটা করেছিলাম, তারপরে আমি ফ্রি টাইমে ছিল, আমি রেস্ট নিচ্ছিলাম। তারপরে বন্ধুদের সাথে কথা বলছিলাম, কিছুক্ষণ পড়লাম, ঠিক আছে। তো এই জন্য ভিডিও সেরকম করা হয়নি, বাইরে যাইনি ভিডিও করা। তো আমি এখন একটা জিনিস শেয়ার করলাম, অনেক জায়গায় হয়তো অনেকেই দেখেছে, বা অনেকে আবার দেখেও নি, অনেকে ব্যাপারে জানেও না, ঠিক আছে। তো বলে দিই যে ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু জিওগ্রাফি স্টুডেন্ট, ঠিক আছে, ভবিষ্যতে আরও বড় কিছু এই ফিল্ড নিয়ে দেখার ইচ্ছা আছে, করার ইচ্ছা আছে, মানুষদের বলার ইচ্ছা আছে, ঠিক আছে।
তো বেসিক্যালি বলতে গেলে আমি একটা আজকে টপিকের ব্যাপারে বলবো। এই কিছুদিনই হচ্ছে দেখছি যেটা বিগত 13 থেকে 14 বছরের মাথায় এখনো পর্যন্ত এরকম ঠান্ডা কোনোদিনও পড়েনি আমাদের কলকাতায়। ঠিক আছে, এটা একটা বড় একটা এখনকার দিনে খবরের কাগজে বা একজন বা আবহাওয়াবিদদের মধ্যে একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো আমি বলতে চাই, ঠিক আছে, সবাই, অনেক আবহাওয়াবিদরা আছে, ঠিক আছে, তারা আমার থেকে অনেক বেশি বেশি, মানে আমি যদি দেখাই, ঠিক আছে, এটা যদি একটা গ্রাউন্ড হয়, আমি যদি এইখানে থাকি, তারা এইখানে রয়েছে, এইখানে, ঠিক আছে। তো তাদের মতামতটাও আলাদা ব্যাপার, বা হ্যাঁ, তাদের মতামতটা আলাদা ব্যাপার বলবো না, মানে তাদের মতামতটাও গুরুত্বজনক। বাট আমি যেটা আহ, এতদিন পড়ে জেনেছি বা বুঝেছি, বা যতটা আমি জিওগ্রাফি ফিল করতে পারি, আমার যেটা মনে হয় আমি সেটা বলবো। ঠিক আছে, তো ক্যান নট জাজ মাই ওয়ার্ডস, অর কি বলবো, অন মাই নলেজ। ঠিক আছে, ঠিক আছে, আমি নলেজের বেসিসে এই কথাটা বলছি। তো আমার যেটা মনে হয় আমি সেটাই বলছি। তো বেসিক্যালি বলতে গেলে বেশি না বুকে, মেন টপিকে আমি আসি। কলকাতার তাপমাত্রা এখনো পর্যন্ত লাস্ট যে বছরটা গেল 2025 শেষ হলো কয়েকদিন আগে, আর নতুন বছরে পা দিলাম। তো লাস্ট বছরটা কয়েকদিন আগেই টেম্পারেচার নেমেছিল 11.7 কি 6, অ্যারাউন্ড 11.7 কি 6 ডিগ্রিতে নেমেছিল। এরকম এই টেম্পারেচারটা আগে বিগত 14 বছরে কোনোদিনও নামেনি। ঠিক আছে, কেন নামেনি কি বৃত্তান্ত সেটা পরের বলছি। ঠিক আছে, আর এখনই বা কেন নামলো, এবার বলা হচ্ছে যে অনেকে বলছে এখনকার তো রিলে ভাইরাল, সে রিল বা মিমে বলছে যে 2026 ধ্বংস হয়ে যাবে, 2027 ধ্বংস হয়ে যাবে। প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর এরকম কথা হয়। বাট বেসিক্যালি আমরা যদি কলকাতার আমরা ফিজিওগ্রাফি দেখি বা কলকাতার ক্লাইমেট দেখি, কলকাতার ক্লাইমেটের জন্য এটা অনেকটাই কম টেম্পারেচার। কারণ এত লো ল্যান্ড এরিয়ার মধ্যে এতটা কম টেম্পারেচার নামাটা এটা হতেই পারে, যেহেতু সি লেভেল বেড়ে যাচ্ছে। তারপর আবার উত্তরের হাওয়া গত কয়েক সপ্তাহ হতে যাচ্ছে বোধহয় ঠিকঠাক রোদ পায়নি কলকাতা। এটা একটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। বায়ুতে রোদ যে ধরে রাখার যে ক্ষমতা, সেটা তো, কারণ সূর্য ওঠেনি, মানে সূর্য উঠছে মেঘের কারণে, ঘন মেঘের কারণে সূর্য প্রবেশ করতে পারছে না আমাদের বায়ুমণ্ডলের মধ্যে, কলকাতার বায়ুমণ্ডলে। সেই জন্য হতে পারে যে, আর এমনিতে ওদের তীর্যক রশ্মি তো পড়েই। আমরা যেহেতু মানে নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ি, আমাদের এই ইন্ডিয়াটা পুরো বলতে গেলে, তো নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে পড়ে এখন রয়েছে সূর্য বলতে গেলে কত 23.5, ঠিক আছে, 23.5 ডিগ্রি, মানে 23.5 ডিগ্রি সাউথে, 23.5 সাউথে রয়েছে। ঠিক আছে, তো সূর্য যদি ওইখানে থাকে, হ্যাঁ, তাহলে সেইখান থেকে আমাদের যে ওপরের দিকে যে তাপ, মানে যে সূর্য কিরণটা, সেটা তির্যকভাবে পড়বে। তির্যকভাবে পড়ার কারণেও এই যে লেন্থটা না, যতটা হয় লেন্থটা এতটা কভার করে যে আসছে, তার ওপর দিয়ে আবার মেঘের কারণে ঢেকে যাচ্ছে, এই জন্য বায়ুর মধ্যে কোনো রকম কোনো সূর্যের তাপ ধরে রাখতে পারছে না। আর এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, আবার এটাও হতে পারে সি লেভেল বেড়ে যাওয়ার কারণে, কারণ অন্যান্য বছরের তুলনায় এবারে বঙ্গোসাগরের সি লেভেল অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, যেটা তোমরা অনেকবারই দেখেছো। আমার স্যার কি বলবো, ডক্টর কর যেটা বলেছেন আর কি, যে বিগত 10 থেকে 12 বছর কি 15 বছরের মাথায় কলকাতা ইজ ইন আ কি ওয়াটার অর সি, এরকম হতে পারে। বাট এটা কতটা শিওরটি, সেটা শিওর তো বটেই, এটা হয়তো এক্সটেন্ড হতে পারে কিছু ইয়ার্স। ঠিক আছে, বা এটা প্রকৃতির ওপরে কিছু বলা যায় না। নেচারকে কোনোদিন প্রেডিক্ট করা যায় না, বাট অ্যাজ আ ক্যালকুলেশন বলা যায় যে এটা এরকম এরকম হতে পারে। এবার দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, এইটুখানি বলতে পারি, এখন যে যতটা পারদ নেমেছে 11.6 লাস্ট কিছু দিন আগে, এইটা এখন তো একটুখানি হালকা মেজরিটি রয়েছে। বাট যখন একটুখানি দিন, মানে ধরে নাও 9-10 তারিখ, আমার মনে হয় 9ও নামতে পারে, 10 থেকে 9 এরকম নামতে পারে। এখন তো গড়ে রাতের বেলা 14 থেকে 12-র মাঝখানে থাকছে, আর দিনের বেলা 20 থেকে 22। তো এটা তোমরা দেখো, ঠিক আছে।
দেখো মানে কি, যদি নলেজটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে, ঠিক আছে? তো আমার শর্ট ফিল্মটাকে তোমরা অনেকেই সাপোর্ট করেছো বা ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ আর একবার। আর যদি নলেজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইয়ে করবে, সাপোর্ট করবে। আমি কিছুই না, নলেজটাকে বোঝাতে চাই কেন কি হচ্ছে। বেসিক্যালি যার ভিডিওটা ভালো লাগবে তারা দেখবে, না ভালো লাগলে দেখবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বেসিক্যালি এইটাই হচ্ছে মেন কারণ কেন হচ্ছে। আমার মূল বক্তব্য হচ্ছে যেটা পাস্টে মানে কিছু দিন আগে যেটা হলো সেটা ছিল একটা ট্রেলার টাইপ, সামনে পিকচার এখনো আসতে পারে, বাকি আছে, ঠিক আছে? এটা নয় নামতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। তার আমি বললাম দুটো, একটা কারণ হচ্ছে এক হচ্ছে সূর্যের আলোটা ঠিক মতন প্রবেশ করতে পারছে না আমাদের কলকাতার মধ্যে, আর দুই উত্তর পূর্ব দিক, সরি হ্যাঁ উত্তর পশ্চিম দিক থেকে আসা যে শীতল বায়ু, সেইটা আমাদের লোল্যান্ড এরিয়ার মধ্যে মানে কলকাতার মধ্যে সেটা ঢুকে পড়েছে। এবার এতটা শীতল বায়ু যে ক্যাপচার করে নিয়ে যাবে, কারণ বায়ুর মধ্যে তো কোনো উষ্ণতা ভাবই নেই, তো সেই জন্য বেসিক্যালি এই পারদটা নামছে, আর কিছুই না। তো এখনো পর্যন্ত তো কলকাতা তো যতদিন আছে কলকাতায় থেকে নাও, ঠিক আছে? আপাতত সেটার এমনি কোনো চিন্তা নেই। ভবিষ্যতে আরও কি দেখতে যাবে, তো আমি বলবো জীবনটাকে যেরকম চলছে সেরকমভাবে চলতে দাও। জীবনে হার্ডওয়ার্ক করো, নিজের যা ভালো লাগে সেটা করো। নিজের যা ভালো লাগে বলতে এরকম না যে আহ, জীবনটাকে একদম কি বলবো এরকম করে কাটিয়ে দেবে, যে যেরকম হয় আর কি, নর্মাল, যতটা দরকার ততটাই ভালোভাবে জীবনটাকে কাটাও, ঠিক আছে? আমি যেরকম আমার এই যে হাওয়ায় কথা বলি না, ক্লাইমেটোলজি, অনেক বই পড়ে আমি অনেক কিছু জেনেছি, ঠিক আছে? তো যেটা ভালো লাগে সেটা করো। তো আপাতত ভিডিওটা এইটুখানি, ঠিক আছে? 11টা বাজছে, কালকে আমার আবার কলেজ আছে। কালকে যেহেতু বেরোনো আছে, আশা করছি বাইরের ব্লগ দিতে পারবো, ঠিক আছে? তো ভিডিওটা যদি এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে, চ্যানেল নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও গাইস, স্টে টিউন। বাইরে ঠান্ডা পড়েছে, বাই বাই কলকাতা।